নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ 21। বন্ধুরা, আজকে আমি এমন একটা গাছ যার সম্বন্ধে কথা বলবো, সেই কম বেশি প্রতিটি হিন্দু বাড়িতেই আছে বা থাকে। আর এই সময় সেই গাছের প্রতি আমাদের নজরটা একটু কম থাকে, যার জন্য এই গাছ একটু দুর্বল হয়ে পড়ে, ঝিমিয়ে যায় আর দেখতে অতটা সুন্দরও থাকে না, সৌন্দর্যও থাকে না। তা একটু যদি আমরা নজর দিই এই গাছের, তাহলে আজকে সেই গাছ কত সুন্দর সতেজ হবে, আর এই শীতে বা ঠান্ডায় সেই গাছ ভালোও থাকবে। আর সেই গাছটা হচ্ছে তুলসী গাছ। আজকে এই তুলসী গাছের বিষয়ে কয়েকটি কথা বলবো, যা আমাদের এই তুলসী গাছে এই শীতে বা ঠান্ডায় গাছকে খুব সুন্দর সতেজ সৌন্দর্য বৃদ্ধি করতে যে সমস্ত প্রক্রিয়াগুলো আমাদের করতে হবে। আর প্রথমত আমি এইটা আলোচনা করব যে আমাদের এই তুলসী গাছের পাতা নিয়ে আমরা দেবতাকে পুজো করি, মানে তুলসীর পাতা ছাড়া আমাদের মন্দিরে পুজো হয় না বা দেবতার পায়ে অর্পণ করতে হয়। তাই এই তুলসী গাছের এমন কিছু খাবার আমরা ব্যবহার করব না যাতে আমাদের পুজো দিতে অসুবিধা হয় বা এই গাছকে আমরা একটু দেবতা বলে মনে করি। তাই এই তুলসী গাছকে আমরা বৃন্দাজি বা বৃন্দারানী অনেকেই অনেকভাবে ডাকে। প্রথমত এই তুলসী গাছের এই যে মঞ্জুরিগুলো আমরা দেখছি, এইগুলো যদি আমরা 15 দিনে বা মাসে একবার কাটাই ছাঁটাই করে দিই, সেই গাছ কিন্তু বহুদিন বেঁচে থাকার শক্তি পায় বা বেঁচে থাকে। দ্বিতীয়ত আমরা এই তুলসী গাছের মাটিতে 15 দিনে একবার অথবা মাসে একবার যদি কোনো ফাঙ্গিসাইড জল 1 চামচ 1 লিটার জলে গুলে গাছের মাটিতে ব্যবহার করি, তাহলে কিন্তু গাছ ভালো থাকবে। আর এরপরে আমরা কি করব, এরপরে কয়েকটা উপাদান মিশিয়ে একটা সার তৈরি করে তারপরে সেই সার গাছের মাটিতে ব্যবহার করব। আর মাঝে মধ্যে কী করব, গাছের মাটি একটু খুশিয়ে দিতে হবে। এইটুকু করলেই আমাদের গাছ কিন্তু আরও সুন্দর সতেজ থাকবে, বৃদ্ধি বিকাশ খুব সুন্দর হবে। সেই জন্য আমি প্রথমত নেব একটু নিম খোল, সাথে নেব আমি ভার্মি কম্পোস্ট। এবার আমি কি পরিমাণে নেব, প্রথমত আমি যদি ভার্মি কম্পোস্ট 2 মুঠো নিই আর নিম খোল নেব আমি একটা 4 চামচের 1 চামচ অথবা 2 চামচ। আর এই দুটো হচ্ছে জৈব উপাদান। যদি আমরা সার দিতে গিয়ে একটু বেশি বা কম হয়ে যায়, তাহলে আমাদের গাছের কোনো ক্ষতি হবে না। আর যদি ভার্মি কম্পোস্ট আমাদের হাতের কাছে না থাকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা ওই গোবরের ঘুঁটে, যে ঘুঁটেগুলো পাওয়া যায়, সেই ঘুঁটে আমরা যদি গাছের গোড়ায় একটু একটু ফেলে দিই বা রেখেও দিই, ভেঙে রাখতে হবে, তাহলে সেটা মাটিতে মিশে যাবে আর গাছ তাতেই বৃদ্ধি বিকাশ ভালো হবে। তাহলে আরও একবার আমি কি করব, গাছের যে মঞ্জুরি আছে, যেটা মঞ্জুরি বা গাছের বীজ, সেই বীজকে হতে দেব না, সেটা 15 দিনে একবার আমি ছাঁটাই করব। আর একটু নিম খোল সঙ্গে ভার্মি কম্পোস্ট নিয়ে গাছের মাটিতে খুশিয়ে দিয়ে তারপরে সেটা ব্যবহার করব। তারপরে আমি জল দিয়ে দেবো। আর 15 দিনে একবার একটু ফাঙ্গিসাইড গাছের মাটিতে ব্যবহার করব। সেটা হাতের সামনে যে কোনো ফাঙ্গিসাইড হলেও হবে, আর যদি ফাঙ্গিসাইড নাও থাকে, হলুদের জল গুলে গাছের মাটিতে বা গাছকে চান করিয়ে দিলেও হবে। আজকে এইটুকু বন্ধুরা, আবার কথা হবে অন্য কোনো ভিডিও।